বর্ধমান শহরে পুকুর ভরাট এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও তৃণমূল কাউন্সিলরের মধ্যে ঝামেলা। শুক্রবার রাতে একেবারে ধুন্ধুমার, হাতাহাতি, মারধর, চলে গুলিও। পুকুর ভরাটকে কেন্দ্র করে ধুন্ধুমার। বর্ধমান শহরের 18 নম্বর ওয়ার্ড, এখানে বেশ কয়েকদিন ধরে একটি পুকুর ভরাট করা হচ্ছে। স্থানীয় এক ব্যবসায়ীর দিকে আঙুল তুলেছেন তৃণমূল কাউন্সিলর। পাল্টা কাউন্সিলরের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ ব্যবসায়ীর। এ নিয়ে শুক্রবার রাতে পরিস্থিতি গরম হয়ে ওঠে। ব্যবসায়ীর লোকজন এবং কাউন্সিলরের অনুগামীদের মধ্যে শুরু হয়ে যায় মারামারি। পুকুর বোঝানো নিয়ে অশান্তি, তাতে চলে গুলিও। পুকুর ভরাটকে কেন্দ্র নিয়ে কিছুদিন ধরে একটু পাড়াতে একটু অশান্তি চলছে। বাইরে থেকে লোক নিয়ে এসে হামলা চালাচ্ছে আর গুলি চালাচ্ছে। এটাকে জবাব দিতে হবে সাবির আলীকে। কোনো কনস্ট্রাকশন এখানে আমরা কোনো কিছু করিনি। 250 লোক যখন জড়ো হয় এখানে এসে, তখন আমাদের পুলিশ যে সিকিউরিটি গার্ড ছিল, গানম্যান ছিল, এয়ার ফায়ার করেছিল। ওটা ফলস। বর্ধমানের গোলাহাটের ব্যবসায়ী সাবির আলী, তার বাড়ির পাশেই পুকুর, সেটি ভরাট করা হচ্ছে। স্থানীয় কাউন্সিলরের অভিযোগ, এই পুকুর ভরাট করছেন ব্যবসায়ী এবং তার পরিবারের সদস্যরা। এ নিয়ে সম্প্রতি প্রতিবাদ করা হয় বলে দাবি। সেই থেকেই অশান্তি। অভিযোগ, শুক্রবার রাতে কাউন্সিলরের মামার উপর হামলা চালায় ব্যবসায়ী সাবির আলীর দলবল। কাউন্সিলরের লোকজন সেখানে গেলে তাঁদেরও মারধর করা হয়। ব্যবসায়ীর বাড়ি থেকে গুলিও চালানো হয় বলে অভিযোগ। পুকুর ভরাটকে কেন্দ্র নিয়ে কিছুদিন ধরে একটু পাড়াতে একটু অশান্তি চলছে। পুকুরটা ভরাট করছিল সাবির আলীর ছেলে, ওর মেয়ে, আর এবং হচ্ছে ওর শালা। পুকুর বাইরে থেকে লোক নিয়ে এসে হামলা চালাচ্ছে আর গুলি চালাচ্ছে। এলাকাবাসী আতঙ্ক আছে। এটাকে জবাব দিতে হবে সাবির আলীকে, যে ওনার বাড়ি থেকে কেন আজকে এখানে ফায়ারিং হলো। আমার মামাকে যখন মারধর করেছে, এবার মামা চিৎকার চাচামেচি করছে, তখন এলাকার লোক দৌড়ে গিয়ে দেখতে বাঁচতে গেছে, তখন এবার গুলি চালাতে আরম্ভ করেছে। পাল্টা কাউন্সিলরের দিকে আঙুল তুলেছে ব্যবসায়ীর পরিবার। তাদের দাবি, কাউন্সিলর জায়গা দখল করতে চাইছেন। অভিযোগ, এর প্রতিবাদ করায় শুক্রবার কাউন্সিলর তাঁর দলবল নিয়ে বাড়িতে হামলা চালান। ব্যবসায়ীর বাড়িও ভাঙচুর করা হয়। কোনো কনস্ট্রাকশন এখানে আমরা কোনো কিছু করিনি। ওনাদের মেন সূত্রই হচ্ছে জায়গাটা দখল করব। 18 নম্বর ওয়ার্ডের প্রদীপ রহমান, ওদের ফ্যামিলি আমাদের বাড়িতে ভাঙচুর করে, হামলা করে, মারপিট করে। ওনার হাজবেন্ডকে মেরেছে, আমাকে মেরেছে। আমাদের বাড়িতে একটা সিকিউরিটি গার্ড ছিল, ওকে মারতে গেছে। 200-250 লোক যখন জড়ো হয় এখানে এসে, তখন আমাদের পুলিশ যে সিকিউরিটি গার্ড ছিল, গানম্যান ছিল, এয়ার ফায়ার করেছিল। ওটা ফলস। দুপক্ষই বর্ধমান থানায় অভিযোগ জানায়। ধরপাকড় শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যবসায়ীর বাড়ির নিরাপত্তা রক্ষী। গুলি চালালে কেন? আত্মরক্ষার জন্য। ক রাউন্ড চালিয়েছিলে? 1 রাউন্ড। কেউ বলেছিল চালাতে? না। বর্ধমান থেকে সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। পিসেমশাইয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পেরে স্ত্রীকে বাধা দেন স্বামী। অভিযোগ, তখন প্রেমিক পিসেমশাইয়ের সঙ্গে ছক কষেন স্ত্রী। আর তারপর শুক্রবার 7 সকালে স্বামীকে গুলি করে খুনের চেষ্টা। বরানগরের ঘটনায় গ্রেপ্তার স্ত্রী, পিসেমশাই সহ মোট 4 জন। বরানগরের নর্দার্ন পার্ক, এখানকার বাসিন্দা বিকাশ মজুমদার। শুক্রবার 7 সকালে তাকে লক্ষ্য করে হামলা। অভিযোগ, বাইকে করে পৌঁছয় 2 দুষ্কৃতী। একজন গুলি চালায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বছর 55 বিকাশ। সকালবেলায় ময়লাটা আমি ফেলতে আসি, ঠিক ওই সময় দেখলাম আমার পিছন দিয়ে 2টো ছেলে বাইকে করে ওখানে আপনার একজন দাঁড়িয়ে আমাকে ডাইরেক্ট ফায়ার করলো। কটা গুলি করে? তখন আমি সঙ্গে সঙ্গে আপনার এবার আমি মাথায় নিচে বললাম, তখন গুলিটা বেরিয়ে গেল। যখন আমি দৌড়িয়ে বালতি ফেলে দৌড়িয়েছি বাড়িতে, তারপর দেখছি আমার এখান থেকে সারি জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে এবং মুখের থেকে জ্বালা করছে। হাতে এইখানটায়, বুকে এইখানটায় যে ছিটকিয়েছে বালুটা, মুখ পুরো জ্বালা করছে। কোনো শত্রু নেই আমার সাথে, কোনো শত্রু নেই। গুলি চালানোর ঘটনায় তদন্তে নামে বরানগর থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ এবং বাইকের নম্বর প্লেট ধরে শনিবার মেটিয়া বুরুজ থেকে প্রথম গ্রেপ্তার করা হয় শামীম লস্করকে। অভিযোগ, সেই গুলি চালিয়েছিল। তাকে জেরা করে মেলে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, তদন্তে জানা গিয়েছে যাকে লক্ষ্য করে গুলি চালানো হয় সেই বিকাশ মজুমদারের স্ত্রী রেখা পাত্র। রেখার পিসেমশাই প্রবীর দে। অভিযোগ, দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। জানতে পেরে স্ত্রীকে বাধা দেন বিকাশ। অভিযোগ, তখনই স্বামীকে সরাতে প্রেমিক পিসেমশাইয়ের সঙ্গে ছক কষেন রেখা। ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। শুক্রবার 7 সকালে বিকাশের উপর হামলা। অল্পের জন্য তিনি রক্ষা পান।
এই ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের জালে বিকাশের স্ত্রী রেখার প্রেমিক পিসেমশাই প্রবীর দে, এছাড়াও শামীম লস্কর এবং সুশান্ত আদব। যে মেন কনস্পিরেটর ছিল প্রদীপ দে, ও আর্মসটা আনিয়েছিল। সুপারি যখন দিল কত টাকার বিনিময়ে সুপারিটা দেওয়া হলো? অ্যাপ্রক্স 20 থেকে 25,000 মধ্যে এই কথাটা ছিল। বর্ণগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। বজবজে হুগলি নদীর বাঁধ মেরামতিতে জোর। রায়পুরে বাঁধ সংস্কারে বরাদ্দ 15 কোটি টাকা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সমীর। এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং বাঁধ সংস্কার, সেই বাঁধ মেরামতিতে জোর দেওয়া হয়েছে। কবে থেকে মেরামতির কাজ শুরু হচ্ছে? রায়পুর হুগলি নদীর ধারে রায়পুর এলাকায় দীর্ঘদিন ধরে বারবার এটা নিয়ে একবার নয়, দীর্ঘদিন ধরে বাঁধ ওখানে ভেঙে যাচ্ছে এবং এই যে বাঁধ ভেঙে যাচ্ছে আর অল্প করে কাজ হচ্ছে। এবার সেই নিয়ে এলাকার লোক মানে বারবার জানাচ্ছিল। তারপরে যে বজবজ 2 নম্বর ব্লকের যে পঞ্চায়েত সমিতির সভাপতি ভূটান ব্যানার্জিকে জানাবার পরে ভূটান ব্যানার্জি সঙ্গে সঙ্গে ড্যামে না ওরা লোকসভা কেন্দ্রের সংসদকে জানার পরে সংসদ উদ্যোগ 15 কোটি টাকা একটা ব্যয় হয়েছে এবং নতুন করে ভালো করে একদম সঠিক ভাবে ওখানে যে বাঁধ তৈরি মেরামত হবে। মেরামত অল্প শুরু হয়েছে এবং কয়েকদিনের মধ্যে তো তুরন্ত কাজ চালু হয়ে যাবে বলে জানিয়েছে। বেশ, রাতে এখানে একটু ফাটল দেখা দিয়ে গেছিল বেশ কিছুদিন আগে, তো আজকে ভোরের দিকে নেমে গিয়েছে। এটা ইঞ্জিনিয়ার আছেন, সব কাজকর্ম হচ্ছে, কাজ মোটামুটি ভালোই হচ্ছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, সেক্টর অফিসার আছেন, সবাই কাজকর্ম করছে। আর প্রশাসন লেভেলে সব কিছু ঠিকঠাকই আছে। দেখা যাক এবার কতদূর কাজটা কি হয়। কোন দপ্তর থেকে? এটা শেষ দপ্তর থেকে কাজ হচ্ছে। এই নিয়ে প্রায় 5-6 বার হলো। আমরা থাকবো কোথায় বলো দিনই, এটা যদি ডুবে যায়। এইখানে যদি নদী গতিপথ মানে এদিকে জল ঢুকে যায়, সেক্ষেত্রে বিস্তীর্ণ এলাকা থাকে, জল ঢুকলে সব ডুবে যাবে। বিশাল বড় এলাকা, গ্রাম রয়েছে, বড় এলাকা, প্রচুর এলাকা, কত দোকান, 500-600 দোকান রায়পুর মার্কেটটা। চিন্তায় আছেন। রাষ্ট্রের একটা ওই দিক থেকে একটা জলের এসছে, সেইখানে একটা লাগিয়েছে, ওই জলটা ডাইরেক্ট এসে হিট করছে আমাদের এই বাঁধে, ওইটার জন্য একটা যে ব্যাপার আছে। এবং দ্বিতীয়ত এতদিন ধরে বাঁধ ভাঙছে হচ্ছে, এটা পার্মানেন্টলি সলিউশন করার জন্য আমাদের এলাকার মানুষের চাহিদা, এবং এর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এমপি সাহেব 15 কোটি টাকা সেচ দপ্তরকে বলে অ্যালটমেন্ট করে দিয়েছে। টেন্ডার হয়েও গেছে, প্রসেসিং হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কাজ হবে। মহেশতলার গোড়ে গভতা খাল 50 বছরের বেশি পুরনো এই খাল। শনিবার থেকে এই খাল সংস্কারের কাজ শুরু। দক্ষিণ 24 পরগনার মহেশতলা, এখানকার চন্দননগর ডাকঘরে রয়েছে গোড়ে গভতা খাল। শনিবার থেকে এই খাল সংস্কারের কাজ শুরু। স্থানীয়দের দাবি, প্রায় 50 বছর পর খাল সংস্কার হচ্ছে। দীর্ঘদিন আমাদের এই খালটা সংস্কারের জন্য পড়ে আছে। এই খালটা সংস্কার না হওয়ার দরুনতে প্রায় বিস্তীর্ণ এলাকার মানুষ জলের কষ্টের মধ্যে রয়েছে। ওনারা উদ্যোগটা নিয়েছেন, খুব ভালো উদ্যোগ। মহেশতলা পুরসভা 34টি ওয়ার্ড, ছোট বড় মিলিয়ে প্রায় 70টি খাল রয়েছে। এর মধ্যে একটি গোড়ে গভতা। মহেশতলার 20, 21, 22 এবং 25 নম্বর ওয়ার্ডের নিকাশি নালার জল গিয়ে পড়ে এই খালে, সেখান থেকে হুগলি নদী। অভিযোগ, প্রায় 50 বছর ধরে এই খালের সংস্কার করা হয়নি। এর জেরে খাল মজে গিয়েছে। বেশি বৃষ্টি হলেই নোংরা জলে ভরে যায় রাস্তাঘাট। এই সমস্যা মেটাতে এবার খাল সংস্কার শুরু। বরাদ্দ প্রায় 95 লক্ষ টাকা। এই খালটা 50 থেকে 55 বছর কোনো সংস্কারের কাজ হয়নি। বামফ্রন্টের আমলে একবার হয়েছিল, সে জল পরিষ্কার, খাল পরিষ্কার নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে খালটা পরিষ্কার দেখছি, পুরো এলাকার লোক ভীষণ খুশি। আমরা যেটা সারেঙ্গাবাদ থেকে যে ড্রেনটি করছি, সেই ড্রেনটিও কিন্তু আমরা লোকে কিন্তু স্বেচ্ছায় কিন্তু তাদের দোকান ভেঙে সরিয়ে নিয়েছেন। মানুষ বুঝতে পেরেছে এই ড্রেনটি কতটা প্রয়োজন। তো এই খালটির বিষয়েও আমরা জানি যে মানুষ কিন্তু এটা সরিয়ে নেবে, মানে আমাদেরকে বলতে হবে না। মানুষ বুঝতে পারছে যেহেতু খাল না পরিষ্কার হয়, তার বাড়িতেই জলটা উঠবে।
দক্ষিণ 24 পরগনার মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।